হ্যালো এভরিওয়ান, আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে রোদ উঠেছে কিন্তু খুব। আর এটা দুদিনের আগে ভিডিও, তখন কিন্তু খুব ঠান্ডা ছিল, তাই জন্য আমি কিন্তু সোয়েটার পরেছি, দেখতে পাচ্ছ। কিন্তু এখন তো দুদিন হলো, মানে এতটাই গরম লাগছে যে কি বলবো, মানে যে গরম পড়ে গেছে। আর রোদও খুব চড়া উঠেছে। আর আজকে আমি ছাদে উঠেছি একটা কারণে, নাহলে এত রোদের মধ্যে আমার ওঠার কোনো দরকার নেই। মানে আমি সকালবেলায় উঠি, আর না হলে বিকেলের দিকে একটু উঠি। এত রোদের মধ্যে না, এত রোদ আমার সহ্য হয় না আবার। তো যাই হোক, আজকে এই যে জামা কাপড়গুলো মেয়েছে, তবে আজকে আমি জামা কাপড় মেয়েছি না, আজকে যে মা এসেছে, মা জামা কাপড়গুলো এই যে নাহলে আবার ছাদে উঠতে হবে, এই করতে হবে। তুমি থাকলে একদিকে ভালোই, ছাদে জামা কাপড়টা মিলে দিয়ে যাও, আবার তুলে নিয়ে যাবে। আচ্ছা, অল্পই কাঁচা কাঁচা, বেশি করিনি তো। ক্লিপগুলো দিয়ে দাও। কতদিন পরে আসলে বলো তো? সে কবে এসেছিলে বলো তো? ডিসেম্বরের ওই আমরা ঘুরতে যাওয়ার আগেই তো আসলে, তাই না? 1 মাস পর। সিদ্ধ করবি সবে ঢাকা বললে না, এটা কি আমি সরে যাব? না, বসে পড়ো তুমি। না, এটা শাক কোথায় দিচ্ছে? না না, ফুটছো। দাও আরো দাও, আরো দাও, আরো দাও। হ্যাঁ দাও, ব্যাস। পেঁয়াজটা দে, পেঁয়াজ দিবি তো? হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দিই। হ্যাঁ। ওই তো পেঁয়াজ রসুন তো ভাজা হয়ে গেছে, এই কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে দাও। জিরের গুঁড়ো, হলুদ একসাথে দিয়ে দাও। সবটা দিয়ে দেবো? হ্যাঁ, সব দিয়ে দাও। ছোলার ডালটা সিদ্ধ করেছি, পেঁয়াজ রসুন আর হচ্ছে একটু গাজর কুচি দিয়েছি, দিয়ে ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি। এই এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি, পুরো গলে গেলে কিন্তু ভালো লাগবে। জল দিবি তো? হ্যাঁ। না না, একটু লাগবে। কচুরি মেথিটা দিয়ে দাও, ছড়িয়ে দাও, ব্যাস। আটাটা দিয়েছো? না রয়ে মেরে দাও, দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা তুলে নাও, এবার লাল হয়ে যাচ্ছে তো। এই ফুলকপিটা দিয়ে দাও। ফুলকপি তো আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, এই যে মাছও ভাজা হয়ে গেছে। তুই ওইটা ওইখানে দাও। জল আছে নাকি? জল আছে, একটা করে তুলে দিতে হবে। ফুলকপিটা এবার ভাজছে, ফুলকপিটা ভাজা আছে। পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। হ্যাঁ, পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা, এবার জিরে গুঁড়োটা, হলুদ গুঁড়ো লাগলে পরে দেখা যাবে। লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা অল্প একটু কালারের জন্য। পাঁচফোড়ন দিয়ে ফুলকপি ভাজা হয়ে গেছে, এরপরে মশলা দেওয়া হবে। আছে আদা, জিরা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো, সব মশলাটা মিক্সড করে এবার মশলাটা দিয়ে দাও। কাশ্মীর লঙ্কা নুন দিচ্ছে। শীতকালে এই ফুলকপি দিয়ে আলুতে মাছের ঝোলটা বেশ লাগে, তাই না? ভালো লাগে বেশ। মশলা কষানো হচ্ছে। আলু ফুলকপিতে মশলা দিয়ে কষানো হচ্ছে, এবার জল দিয়ে দেওয়া হবে। একটু গরম জল দিলে ভালো হয়, তাড়াতাড়ি ফুটে যাবে, টেস্টটা ভালো হয়, ঝোল ঝোল হবে।
আর একটু দে। নতুন আলু নাড়তে নাড়তে গলে যাচ্ছে।